নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। সোজা রথ চলে গেলেও উল্টো রথ কিন্তু এখনও বাকি আছে। আর এই উল্টো রথ উপলক্ষে বাড়িতেই তৈরি করে নিন রসালো মালপোয়া রেসিপিটি। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। মালপোয়া করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর যে কাপে ময়দাটা মেপেছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি। আর একই কাপের হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ আধ ভাঙা করে রাখা কাঁচা মৌরি। সমস্ত কিছু দেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে খুব বেশি ঘনও না হয় আর খুব পাতলাও না হয়। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া, তাই জন্য রেস্টে রাখার পর ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অপর দিকে চিনি শিরাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি, আমি যে কাপে ময়দা সুজিটা মেপেছিলাম সেই কাপ মেপেই 1 কাপ চিনি এর মধ্যে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব হাফ কাপ জল। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটানো এলাচ। এবার একটা হালকা আঠালো শিরা তৈরি করে নেব। একটা হালকা আঠালো শিরা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা সুজি দেওয়ার ফলে অনেকটাই ঘন হয়ে গেছে, তাই জন্য আবারও অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিচ্ছি। সব মিলিয়ে এখানে মোট 2 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা এবার তৈরি হয়ে গেছে। এবার একে একে মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা ঠিকমতো গোলা হয়েছে কিনা তার জন্য অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার মালপোয়াগুলোকে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। মালপোয়াগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবার পর সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি। চিনি শিরায় দিয়ে এপিট ওপিট ভালো করে রসটা শুষে নিলে নামিয়ে দেব। একইভাবে বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেছে রসালো মালপোয়া।
আমি উপর থেকে কাজু বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। আর এই উল্টোরথ উপলক্ষে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিন এই রসালো মালপোয়া রেসিপিটি। আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।